আসসালামু আলাইকুম। আমাদের শ্রীমঙ্গল বাংলাদেশের বুকের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো সবুজ স্বর্গ। আমার দিনটা শুরু হয়েছিল ধীরে গতির এক ট্রেনের জানালায় বসে। চোখের সামনে ছুটে চলা দৃশ্যগুলো যেন ক্যানভাসে আঁকা প্রকৃতির পেন্টিং, যেখানে প্রতিটি রঙের আঁচড়ে লুকিয়ে থাকে নতুন গল্প। চা বাগানের ঢেউ খেলানো সবুজ মাঠ শুধু চোখ জুড়ায় না, মনে হয় যেন সব ক্লান্তি শুষে নিয়ে একরাশ শান্তি ফিরিয়ে দেয়। চারপাশের নীরবতা, মাঝে মাঝে ভেসে আসা পাখির ডাক, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের সুরে বাজে চলেছে এক নীরব সঙ্গে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জারুল গাছগুলো বসন্তের রঙে শহরের গায়ে এঁকে দিয়েছে আলপনা। প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি শ্বাসে শ্রীমঙ্গল আমাকে থামিয়ে দেয়, অনুভব করতে শেখায়, বাঁচতে শেখায়। আর সেই পথেই যখন লাউয়াচড়া ও অভয়ারণ্যের দিকে যাওয়া যায়, তখন মনে হয় এ রাস্তার সৌন্দর্য শব্দে প্রকাশ করা অসম্ভব। বনের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ, ঝিরঝিরে বাতাস আর চারপাশের সবুজে ডুবে যাওয়া অনুভূতি, যেন সময়ও এখানে ধীরে হাঁটে। এ শহরের আরেকটা বিশেষ আকর্ষণ হলো চাঁদের গাড়ি। এটাকে শুধু একটা গাড়ি বলা যায় না, এ যেন শ্রীমঙ্গলের প্রাণের স্পন্দন। এই গাড়িতেই ঘুরে দেখা যায় পাহাড়ি পথ, চা বাগান আর বনের গভীর রহস্য।